আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে গাগরা গ্রাম। গাগরা গ্রামে আজকে 3 বছর যাবৎ 50টা পরিবার পানিবন্দী আছে। এর একমাত্র কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের, এই গ্রামের যে পানি নিষ্কাশনের যে মেইন রাস্তা এবং ড্রেন, এই ড্রেনে স্থায়ীভাবে বাঁধ দেওয়ার কারণে, ইট পাথর দিয়ে বাঁধ দেওয়ার কারণে এখানে 50টা পরিবার পানিবন্দী আছে। তাদের পরিবার পরিজন নিয়ে এবং শিশু বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছে। তারা রাত্রি যাপন করে নির্ঘুম অবস্থায়। কি অবস্থা! কেলা বান্ধিছে ওই তো গ্রামের নেতা বেতারা বান্ধিয়া তুইছে। আর আমরা পানিত পরে রাইতে বিলে উলি লাগছে, রাত 12টার সময় উলি লাগছে। গোটাকে পুরোটা বাড়িতে নিজের বাড়ি তারি না, পানির তলে পড়িয়া রয়েছি। রান্তাও পারি না, খাইতেও পারি না, চুলালো পানি, গরম পানি জিমিতে পানির উপর তিমিতে বদ্ধ করে রাখছে। আর 2 বছর ধরে বৃষ্টি আইলে লেখা নয়, পানি যাইবে লাগি দিয়ে না আটকাই দেয়। তো আর আমরা গরু ধরে তখন তো বাড়িতে পারে না, না খাওয়াই তারি না, রান্তারি না খাওয়াই তারি না, বাড়িতারে গরু বইয়ে থাকে। খালে বাচ্চা কাচ্চা, একটা বাচ্চা মরলো পানি পরে পরে খার যাইবো। আমরা গরিব মানুষ, যাইলে তো আমরা যাইবো না, আর কেউ যাইবো? আমরা কাম করে ভাত খাই। আমরা অসহায় গরিব, বাড়ি নাই, ঘর নাই, জামাই নাই, কেউ নাই। কাম কাজ করে আনতাম, খাইতাম। এর ভিতরে একটা বাচ্চা মরলো। পানি লাগে তাকে তারা বান জ্বালাইছে, তখন আমরা পানি থাকা জীবন রাস্তা সেদিন ড্রেন গেছে, জীবন ভরা ড্রেন গেছে। এই ড্রেনই হেরা মানে ফাঁকা চাকা করে রয়েছে, মানে মাটি সাটি দিয়ে উঁচা করে রয়েছে। ও না আমরা বাড়ি পানি রেখে থাকে। আজ আমরা 2 বছর ধরে কষ্ট করতেছি। বৃষ্টি আইলে আমরা পানি আটকে থাকে। আমরা রান্না খাওয়া নাই, পুরোটা বাড়িতে পারে না, আগামতা করতে পারে না, ঠিক মতো পুরো পড়াশোনা যাইতে পারে না। বিটানে জামাই নাই, জুমাই নাই, কত কষ্ট করে রাখা। জীবত দিব না, কাম করে খাইব। চেয়ারম্যানের মেম্বারও যদি একটু ব্যবস্থা করে আমরা দিত, কাম কাজ করতে পারি না, খাইতে পারি না, তখন আমরা গরিব মানুষ কেমনে বাচ্চা বাঁচে মনে আমরা বাঁচমু। পানি লাগে তাকে এখানে আজ 4-5 বছর ধরে এই জায়গাটা বন্ধ করছে। আগে আজীবনের পর আসি অনেক বেড়া কিনার এখনে এই জায়গা বন্ধ করে দিছে, রাস্তা দেয় না আমরা। মানে রাইতে দিনে আমরা এলাম পানির মাঝে ঘুরে থাকি, কত কষ্ট বুক করি, কাম কাজে যাইতে পারি না। বাচ্চা কাচ্চা আছে, এতে যদি পানি করে মরে থেকে তখন চেয়ারম্যান মেম্বারও দেয় না। চেয়ারম্যানের দ্বারা 1 সপ্তাহ ধরে আসতেছি, চেয়ারম্যানও কোনো হট্টাইও করে না। সকল মানুষে যদি একটা বাচ্চা কাচ্চা মরে পরে চেয়ারম্যান মেম্বার আর এই মেম্বার নিয়ে এটা দিব নি। আজকের একটা রাত গেছে, সারা রাত আমরা পচাক চকির উপরে বই আসছি, এখন পর্যন্ত পেটে দানা দিছি না। বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাইতে পারি না পানির কারণে। এই গার দোষেও দেখে না, দোষও আমরা এটা রং দেখতেছি। আরও জিদ করে আরও কিনতে কিনতে বাঁধি দেয়, তো পানি আটকাইয়া, পানি উপরে দেওয়া চুড়ে এটা আটকাইয়া তোরা চেহারায়। সবাইকে আসসালামাইকুম। প্রিয় তাইপুর প্রজাবাসী, আমরা 2 বছর ধরে পানি নিতে আছি। মেম্বার দেখে না এবং আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না এই পানির কারণে। তো আমি সবার কাছে একটা আবদার, আমাদেরকে পানি থেকে বাঁচানোর জন্য। পাকিস্তান ফিওর থেকে দেখছি আমরা এই নুর হোসেন মল্লিকের বাড়িতে একটা খাল আইয়া এদিক দিয়ে আইয়া সরকার খানি দেয়, এই খালটার পানি মাঠে গিয়ে থাকলাম। হ্যাঁ, এই পর্যন্ত এটা এর ভিতরে দিয়ে এই দিক দিয়ে পানি লামছে গেছে। এই গত বছর এই দিক দিয়ে একটা বাড়ি করিয়া যার মাঝে বান দিয়ে পানিটা আটক করছে। এই আটক হওয়াতে এই গেছে যে বাড়িঘর দুটি আছে, এরা খুব সমস্যা আছে, বিরাট সমস্যা। তাদের জমিন জামাও 2 বছর ধরে হতে না, জ্বালা বাড়াইলে মানুষের জ্বালা টালাও এই ফাইনে নষ্ট করতেছে। এটা যে কোনো অবস্থায় যাতে জনগণ সুবিধাতে চলতে পারে, এইভাবে একটা রাস্তা ড্রেন করিয়া পানিটা লম্বা।
কই যাই আইতেছে আমি। বাড়ির এদিকে একটা খাল আছে নি খাল এদিকে ইয়া এটা সরকার খাইতে খাইতে সবসময় ওই দিকে পানি নিষ্কাশন হয়েছে মাটি কিত্তা পর্যন্ত। তো এইটা এখন ওই যে আমির হোসেন উত্তরাডির ওই মহল্লার সে আমরা মহল্লার জায়গা রাখছে বাড়ি করছে। এখন আমরা এই মহল্লার বেড়া এই বাড়ি ঘুরিয়া এই রাস্তাটা বন্ধ করিয়া আজকে পানিটা এই আটকা দিচ্ছে। এই আটকা দেওয়াতে এই বাড়ি ঘরগুলার সব সমস্যা। আর এখানেও প্রায় 100 কিয়ার জমি নিব, এরাও ওই সমস্যা আছে। এটা যেভাবে সুবিধা হয় পানিটা যে দিক দিয়ে যায় নিয়মতান্ত্রিকভাবে এইটা করে দিলেই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো আর কি। বহুত আগের একটা নাল আছে সরকার সাইডে যে একটা স্টোরির মতন আছে, ওখানে এটা মনে করো একটা নতুন বাড়ি রাখে মানে মাটি ফেলা যারা বন্ধ করেছে অনেক ফাঁকা হয়েছে। ওখানে এমনে পানি হয়েছে ঘরের ভিতরে মানে বাচ্চা কাচ্চা বান্ধা রাখুন লাগে, ঘর চকির উপরে রাখুন লাগে। চকির উপরে কত রাখবো মানে চকির নিচে থেকে নামলে পানি তুলে থাকা। আমরা অসুবিধা বলতে মনে করুন যে কেন আমরা এই যে 50টা ঘর আছে, 40-50টা ঘরের মতন হইব। মনে করেন যে প্রত্যেকটা মানুষ এটা খাম খাস করে বাচ্চা মানে ওখান ঘরের ভিতরে পানি এরপরে মানে কেউ বাদই পাইতেছে না। কীভাবে পানি ছাড়বো মানে ঘরের ভিতরে পানি একেবারে আডু পানি পর্যন্ত আছে ঘরের ভিতরে, একদম গরিব আর নিহত গরিব। যে 2টা ঘর সাধারণত চলার মতন আছে, 2টা ঘর চলার মতন আছে। আর কীভাবে আরেক বেটি নাই জামাই এই একেবারে অসহায় 2-3টা মানে জামাই নাকি এরা এই ভিতরে পানি, এরা কীভাবে চলতে হয় মানে খুবই কষ্টের মধ্যে আছে। মানে আসছে কষ্ট তার মানুষ হইতে পারে না, আমরা যে একটা কষ্টের মধ্যে আছি আর কি। সমস্যা এখানে ওই যে পানি বৃষ্টির পানি হইলে পানি জমে জায়গা আমরা চলাফেরা করতে পারি না। এখানে অনেকটি ঘর আছে, 20-50টা ঘর আছে, বাচ্চা কাচ্চা এরা ঘরের বাহিরে বাইরে পারতেছে না। তো আমরা এই অবস্থা এই সমস্যার মাঝে আছি। আর এই পানি তো অবশ্যই এইদিকে চলতো, তখন এই পানি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে আমরা এই বাড়ি ঘর বাচ্চা কাচ্চা লই আমরা এই সমস্যার মাঝে এখন বর্তমানে আছি। আমরা অনুরোধ করতেছি যাতে আমরা এই দুর্ভিক্ষ থেকে আমরা নিয়ে বাঁচাই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি। আমরা অসহায় মানুষ, আমরা কথাবার্তা খেলা শুনবো, খেলাই করবো, তখন এই এটা গরিবের আড়ি যে লাগিয়ে থাকে ঠিক এই 50টি পরিবারই নয়, যে আমাদের যে গাগরা থেকে বাদাঘাটের মেইন রাস্তা, এই রাস্তার 3 স্থানে ভেঙে গেছে। ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থারও একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে আসা যাওয়ার মোটরসাইকেল বা অটো নিয়ে আগে আসা যাওয়া করতে পারতো, কিন্তু এখন আসা যাওয়া করতে পারে না। এটাও আপনাদের দেখাচ্ছি। এখানে গাগরার যে এই কয়েকটা 50টা পরিবার এখানে বসবাস করে, এই 50টা পরিবারের মানে পানিবন্দি 2 বছর যাবত। এই 2 বছরের ভিতরে মানে পানি যাওয়ার রাস্তার মধ্যে আপনার যে স্থায়ী বাঁধ দেওয়ার কারণে তারা এই পানিবন্দি আছে। মানে পানি যাওয়ার রাস্তার মধ্যে আপনি বাঁধ দিচ্ছেন, যার কারণে পানি যাইতে পারে না। তারা বলতেছে আপনার কারণে তারা এই সব 2 বছর যাবত দুর্ভোগ পোহাতে হয়েছে। এই বিষয়টা কি? আমি তো বর্তমানে গ্রামে দানামুড়ি বিলে বইছি, 2জন মেম্বার আছে নারায় বইছি। পরে মনে হয় জমি নিতে টেয়া দেওয়ার কথা, টেয়া দিছে না। আমি কিছু 10,000 লাগে, 15,000 লাগে, 5,000 লাগে, আমি দিতে বাধ্য। কেউ কিন্তু উদ্যোগ নিচ্ছে না। উদ্যোগ না নেওয়াতে অতটুক বর্তমানে আত্মবুদ্ধি চেয়ারম্যানও আইসিন। আমার তো রাস্তাঘাট 2-3বার ভাঙছে, এই তো লাইট ড্রেন কাটতে দিছে। এই অবস্থা বাড়ি ঘর ধর বানছি, তো আর মনে হয় পানি দেওয়ার মতন না। স্থায়ী বাঁধ দিচ্ছেন এখানে আপনি পানি? এটা তো বাড়ি বানছি আমি, এনে একটা ফুল মুড়ছি। হ্যাঁ, এটা লাগে